Assalamu alaikum. This is Andrew David Huberman, an American neuroscientist and podcaster, popular for his science-based morning routine. হ্যাঁ, আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি অ্যান্ড্রিউ হিউবারম্যানের মর্নিং রুটিন। সো বিসমিল্লাহ। অলরাইট, গুড মর্নিং। ঘড়িতে 6টার মতো বাজে। আর এই পুশ আপটা হচ্ছে নতুন এড করেছি আমার নিজের রুটিনে, পার্সোনাল রুটিন। প্রত্যেক নামাজের পর 20টা করে পুশ আপ, এভাবে 5 ওয়াক্ত নামাজের পর 20টা করে পুশ আপ দিলে প্রায় 100টার মতো পুশ আপ হয় ডেইলি। তো এটা হচ্ছে নতুন এড করা আর কি। তো রুটিন অনুযায়ী অ্যান্ড্রিউ হিউবারম্যান ঘুম থেকে উঠে 6টা থেকে 6:30 আমরা উঠতে পেরেছি, ফজরের নামাজ পড়েছি, তারপর পুশ আপও দিলাম। তারপর ড্রিঙ্ক ওয়াটার উইথ লেমন অ্যান্ড সল্ট। তো লেবু আছে, আবার এখানে লবণও এনেছি। তো এখন হচ্ছে এটা করব। তারপর হচ্ছে গেট সান এক্সপোজার। তো ড্রিঙ্কটা বানিয়ে ফেলি। একেবারে ডিসগাস্টিং লেভেলের স্বাদ, একদম বাজে লাগছে খালি পেটে খেতে। যাই হোক, আমাদের 10 মিনিটে সান এক্সপোজার নিতে হবে, তাড়াতাড়ি এটা শেষ করে। তো দেখা হচ্ছে। অলরাইট, সান এক্সপোজার নিতে চলে আসলাম ছাদে, বাট সান এখনও দেখতে পাচ্ছি না। মেবি আকাশে মেঘ আছে বলে সূর্য দেখা যাচ্ছে না। ওর এবার সান এক্সপোজার তো সান এক্সপোজার দিকে মেঘ থাকুক বা ব্লা ব্লা ব্লা। তো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, আই মিন লেবু, পানি, তারপর লবণ দিয়ে যে ড্রিঙ্কটা বানিয়েছিলাম, এটার প্রথম কয়েকটা সিপ খেতে একদম বাজে লেগেছে, বাট সবটা খেতে অতটাও বাজে লাগে নাই। এখন ফিল হচ্ছে যে পেটও মোটামুটি ভরা ভরা লাগছে, আর তাছাড়া ক্ষুধাও লাগছে না এই টাইপ কিছু, আর তাছাড়া পিপাসাও লাগছে না। কাইন্ড অফ ভালো লেগেছে মোটামুটি। এমন না যে একবার খেতে গেলে খুব বাজে লাগবে এই টাইপ কিছু না, খাওয়া যাবে, ডেইলি খাওয়া যাবে ইনশাআল্লাহ। তো দেখি এটার উপকারিতাটা কি, রিসার্চ করি নাই তেমন বেশি, শুধু দেখেছি অ্যান্ড্রিউ হিউবারম্যান এটা খান, তাই হচ্ছে খাওয়া আর কি। তো রিসার্চ করে দেখবো যে আসলে এইটা ভালো কিনা শরীরের জন্য। যাই হোক, সান এক্সপোজার নেই। তো হিউবারম্যান সাহেব এই সকাল সকাল লবণ পানি খাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমরা প্রায় 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর পর ডিহাইড্রেট অবস্থায় ঘুম থেকে উঠি, আর এই হাইড্রেশনের ফলে আমাদের ব্রেন ফাংশন, এনার্জি আর মেটাবলিজম ইমপ্রুভ হয় আর কি। আর এই সান এক্সপোজারটা নেওয়ার কারণ হলো এটা আমাদের মেলাটোনিন নামক স্লিপ হরমোন বন্ধ করে, আর কর্টিসল নামক ন্যাচারাল অ্যালার্টনেস হরমোন ট্রিগার করে। যারা চা বা কফিতে আসক্ত তাদের জন্য বলি, উনি আরেকটা কাজ করেন, 60 থেকে 90 মিনিটের জন্য কফির ব্রেক নেন। সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 60 থেকে 90 মিনিট কোনো কফি খান না। এতে আমাদের বডি কর্টিসল হরমোন ব্যবহার করে ন্যাচারালি ঘুম থেকে ওঠে। অলরাইট, 10 মিনিটের সান এক্সপোজার নেওয়ার ডান। এখন হচ্ছে বিছানা গোছাতে হবে, তারপর হচ্ছে সেশন শুরু করতে হবে 90 মিনিটে। অলরাইট, অ্যান্ড্রিউ হিউবারম্যানের
রুটিন অনুযায়ী এখন হচ্ছে 90 মিনিটের মতো ডিপ ওয়ার্ক কন্টিনিউ করতে হবে, যেখানে হচ্ছে আমরা ফুললি ফোকাসড থাকতে হবে। আর ফোন টার্ন অফ করতে হবে, সব কিছু ডিস্ট্রাকশান থেকে মুক্ত থেকে এই 90 মিনিটে হচ্ছে ওয়ার্ক করতে হবে। তো দেখা যাক কী হয়। অলরাইট, ঘড়িতে 8:30টার মতো আছে, এখন হচ্ছে খামারে যাব। খামারের কাজটা হচ্ছে ব্যক্তিগত রুটিনের অংশ। তারপর হচ্ছে এন্ড্রিউ হিউবারম্যানের রুটিন অনুযায়ী আমাদের ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট করে হচ্ছে কোল্ড এক্সপোজার নিতে হবে, সবচেয়ে কঠিন কাজ। যাই হোক, আগে হচ্ছে খামারের কাজটা শেষ করি। এখন হচ্ছে খড় কাটবো, তারপর হচ্ছে খামার পরিষ্কার করবো। অলরাইট, ওয়ার্কআউট টাইম। অ্যান্ড্রিউ হিউবারম্যান প্রায় 1 ঘন্টার মতো ওয়ার্কআউট করেন। আমি নর্মালি হচ্ছে যখন সর্বোচ্চ ওয়ার্কআউট করতাম, এখন তো ওয়ার্কআউট প্রায় করাই হয় না। এই 20টা করে পুশ আপ দিই, ডেইলি 100টা করে, এটাই। আর আমি যখন একদম ইন্টেন্স ওয়ার্কআউট করতাম, তখনও হচ্ছে 30 মিনিট ওয়ার্কআউট করতাম, একদম কুইক যাকে বলে, কার্ডিও, তারপর যে কোনো একটা টার্গেটেড মাসেল তাড়াতাড়ি 30 মিনিটে শেষ করে তারপর হচ্ছে পড়া বা অন্য কিছুতে ব্যাক করতাম আর কি। তো আজকে দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। তো টার্গেট আছে, দেখা যাক 1 ঘন্টা শেষ করা যায় কিনা। অলরাইট, ফাইনালি ওয়ার্কআউট ডান। ঘড়িতে 9:12 মতো বাজে, প্রায় 40 মিনিটের মতো ওয়ার্কআউট শেষ করলাম। এখন হচ্ছে কোল্ড এক্সপোজার নেব। তো অ্যান্ড্রিউ হিউবারম্যান কোল্ড এক্সপোজার নিতেন হচ্ছে একটা বাথটাবের মধ্যে বরফ ঢেলে, এটার মধ্যে কোল্ড এক্সপোজার নেন। আর আমার ইচ্ছা নাই, আমি অপেক্ষাই করছিলাম যে গরম কখন আসবে আর এমনি নর্মাল পানি দিয়ে গোসল করতে পারবো। আমি শীতের মধ্যে প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন তো গোসল করিই নাই, 2 দিনে 1 দিন, এটা এখনও জারি আছে, 2 দিনে 1 দিন গোসল। তো গরম পানিতে গোসল করতাম। তো এখনও হচ্ছে নর্মাল পানিতে গোসল করি। এখনও যে কোল্ড এক্সপোজার নিব বরফ দিয়ে, এরকম ক্ষমতা নাই আমার। যাই হোক, তো কোল্ড এক্সপোজার নিয়ে আসি। অলরাইট, কোল্ড এক্সপোজার ডান। এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয় নাই। অ্যান্ড্রিউ হিউবারম্যান এখন হচ্ছে ব্রেকফাস্ট করতেন, তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো আমরা। অলরাইট, ব্রেকফাস্ট হিসেবে আমাদের আছে খেজুর, মুড়ি আর বাদাম। অলরাইট, ব্রেকফাস্ট ডান। এখন হচ্ছে 10 মিনিটের জন্য ইয়োগ নিদ্রা নামে একটা ফ্যান্সি ওয়ার্ড ইউজ করেছে অ্যান্ড্রিউ হিউবারম্যান। মেবি 10 মিনিটের ন্যাপ, দেখি নেওয়ার ট্রাই করি, নেওয়া যায় কিনা। অলরাইট, ইয়োগ নিদ্রা ডান। অনেক চেষ্টা করেছি ঘুমানোর, বাট জানো, যাই হোক, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিটেড, আলহামদুলিল্লাহ।
অলরাইট, ফাইনালি দ্য চ্যালেঞ্জ ইজ কমপ্লিটেড, আলহামদুলিল্লাহ। তো চ্যালেঞ্জটা কি ইফেক্টিভ ছিল কি না? দেখেন, আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন বা স্টুডেন্ট হন, যাই হন, ঘড়িতে এখন বাজে 10টা 10। তো মাত্র মর্নিং রুটিনটা শেষ হলো আমাদের। তো এখনও অনেক কাজ বাকি। তো মর্নিং রুটিনের মধ্যে মাত্র 1.5 ঘন্টার মতো আমাদের ওয়ার্কআউট ছিল। আহ, তো আই ডোন্ট থিঙ্ক সো এটা ইফেক্টিভ ছিল। বাকি বিচার আপনাদের কাছে রইলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।